প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ইরানে নতুন হামলার কথা ভাবছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলার বিষয়ে ভাবছে বলে কয়েকটি মার্কিন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। শুক্রবার 22 মে সিবিএস ও অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ছেলের বিয়েতে যোগ দিতে সপ্তাহান্তে সফরে না যাওয়ার ঘোষণা দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই এই খবর সামনে আসে। ট্রাম্প বলেন, সরকার সংশ্লিষ্ট পরিস্থিতি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি তার ভালোবাসা এবং দায়িত্ববোধের কারণে তার পক্ষে এই অনুষ্ঠানে যোগ দেওয়া সম্ভব হচ্ছে না। তিনি আরও বলেন, হোয়াইট হাউসে গুরুত্বপূর্ণ সময় পার করার জন্য ওয়াশিংটন ডিসিতে অবস্থান করা আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে অ্যাক্সিওস এবং সিবিএস উভয়ই জানিয়েছে, ইরানে নতুন হামলার বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। প্রতিবেদনে বলা হয়েছে, আলোচনা এখনও চলমান। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতার ভূমিকা পালন করা পাকিস্তান সমঝোতার চেষ্টা হিসেবে তাদের সেনা প্রধানকে তেহরানে পাঠিয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ বিষয়ে জানতে চাইলে হোয়াইট হাউস কোনো মন্তব্য করেনি। সিবিএস জানিয়েছে, হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি বলেছেন, ইরান যদি কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয় তাহলে তার পরিণতি কী হতে পারে সে বিষয়ে প্রেসিডেন্ট স্পষ্ট অবস্থান জানিয়েছেন। শুক্রবার সকালে হোয়াইট হাউস ট্রাম্পের সপ্তাহান্তের পরিকল্পনার পরিবর্তনের ঘোষণা দিয়ে জানিয়েছে, তিনি পূর্ব পরিকল্পনা অনুযায়ী নিউ জার্সির গলফ রিসর্টে যাচ্ছেন না। তিনি মার্কিন রাজধানী ওয়াশিংটনেই অবস্থান করবেন। শুক্রবার নিউ ইয়র্ক অঙ্গরাজ্য সফর শেষে ফেরার সময় ট্রাম্প যেভাবে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন, এবার তা করেননি। অ্যাক্সিওস দুটি অজ্ঞাত সূত্রের বরাত ধরে জানিয়েছে, গত কয়েকদিনে ইরানকে ঘিরে চলমান আলোচনা নিয়ে ট্রাম্প ক্রমতই হতাশ হয়ে পড়ছেন। এদিকে 4 ঘন্টার ঝটেকা সফরে কলকাতায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও। 4 ঘন্টার সংক্ষিপ্ত সফরে ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় এসেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। শনিবার সকালে সস্ত্রীক কলকাতা বিমানবন্দরে অবতরণ করেন তিনি। সফরসূচি অনুযায়ী কয়েকটি গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন শেষে সরাসরি বিমানবন্দরের হয়ে দিল্লি যাবেন তিনি। সফরের অংশ হিসাবে মাদার তেরেজা হাউস এবং একটি বেসরকারি এনজিও ভিক্টোরিয়া চিলড্রেন হোম পরিদর্শন করবেন তিনি। পরে সফরের বিভিন্ন পর্যায়ে রুবিও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সহ ভারত সরকারের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। তবে সফরের শুরুতেই কলকাতায় সংক্ষিপ্ত উপস্থিতি অনেকটাই অপ্রত্যাশিত ছিল বলে কূটনৈতিক মহলে আলোচনা চলছে। দীর্ঘ 14 বছর পর কোনো শীর্ষ মার্কিন কূটনীতিকের কলকাতায় সফর হওয়ায় এটি তাৎপর্যপূর্ণ বলেও মনে করা হচ্ছে। এর আগে 2012 সালের নভেম্বরে তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন ঢাকা হয়ে কলকাতায় এসেছিলেন। দীর্ঘ বৈঠক করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। বিশ্লেষকদের মতে, পশ্চিমবঙ্গে রাজনৈতিক পরিবর্তনের পর এই সফর নতুন বার্তা দিতে পারে। বেশ কয়েকদিন ধরে আলোচনায় ছিল রুবিওর ভারত সফরে পৃথক বৈঠক হতে পারে শুভেন্দু অধিকারীর সঙ্গে, কিন্তু সূচি অনুযায়ী কলকাতায় এমন কোনো বৈঠকের সম্ভাবনা কার্যত নেই। তবে দিল্লিতে মুখোমুখি হতে পারেন শুভেন্দু রুবিও। সেক্ষেত্রে কলকাতায় নতুন বিনিয়োগের কোনো রাস্তা প্রশস্ত হয় কিনা নজর থাকবে সেদিকে। রুবিওর এই সফরের শেষ দিনে অর্থাৎ 26শে মে নয়াদিল্লিতে বসছে কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের মেগা বৈঠক। ভারত এই গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করছে। বৈঠকে বর্তমান বৈশ্বিক পরিস্থিতি, বিশেষ করে মধ্যপ্রাচ্য বা পশ্চিম এশিয়া সংকটের জেরে তৈরি হওয়া আন্তর্জাতিক চ্যালেঞ্জ ও তার প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে আশা করা হচ্ছে। নয়াদিল্লির এই বৈঠকে রুবিও ছাড়াও উপস্থিত থাকবেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওয়াং এবং জাপানের পররাষ্ট্রমন্ত্রী মোতেগি তোশিমিৎসু। কোয়াডের এই হাই ভোল্টেজ বৈঠকে সভাপতিত্ব করবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। কলকাতা ও দিল্লির পর তিনি যাবেন উত্তরপ্রদেশের আগ্রা, রাজস্থানের জয়পুরেও। সফর চলাকালীন রুবিও তিনি সেখানে দ্বিপাক্ষিক সম্পর্ক, প্রতিরক্ষা সহযোগিতা, জ্বালানি নিরাপত্তা এবং বাণিজ্য সম্প্রসারণ নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেবেন। এর আগে শুক্রবার সুইডেনে অনুষ্ঠিত ন্যাটো সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে অংশ নিয়ে সেখান থেকে সরাসরি ভারত সফরে আসেন তিনি। সবশেষ জানিয়ে দেব, বাবরি মসজিদ বানাতে চাওয়া হুমায়ুনকে ভারত ছাড়তে বললেন বিজেপি মন্ত্রী। ভারতের পশ্চিমবঙ্গে প্রকাশ্যে পশু কোরবানি ও পশু বলি নিয়ন্ত্রণের সরকারি সিদ্ধান্তকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক তীব্র হয়েছে। ঈদুল আজহাকে সামনে রেখে মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় আচারের প্রশ্নে মুখোমুখি অবস্থান নিয়েছেন বিভিন্ন রাজনৈতিক নেতা। রাজ্যের নওদা এলাকার বিধায়ক হুমায়ুন কবির প্রকাশ্যে কোরবানির উপর বিধিনিষেধের বিরোধিতা করে বলেন, কোরবানি মুসলিমদের গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুশীলন। তার দাবি,
রাজ্যের উল্লেখযোগ্য সংখ্যক মুসলিম গরুর মাংস ভক্ষণ করেন এবং কোরবানি বন্ধ করতে হলে কসাইখানাও বন্ধ করতে হবে। প্রশাসনিক নির্দেশে ধর্মীয় আচার বন্ধ করা যায় না বলেও মন্তব্য করেন তিনি। হুমায়ুন কবিরের বক্তব্যের জবাবে রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল কড়া প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, ভারতে বসবাস করতে হলে দেশের আইন ও সরকারি নিয়ম মেনে চলতে হবে। নিয়ম মানতে আপত্তি থাকলে অন্য কোথাও চলে যাওয়ার পরামর্শও দেন তিনি। গত 13 মে পশ্চিমবঙ্গ সরকার আদালতের অনুমোদন সাপেক্ষে প্রকাশ্যে পশুবলি ও কোরবানি নিয়ন্ত্রণে নির্দেশনা জারি করে। নির্দেশনায় অননুমোদিত স্থানে পশু জবাই, প্রকাশ্যে রক্তপাত এবং গবাদি পশু জবাইয়ের বিষয়ে নজরদারি বাড়ানোর কথা বলা হয়েছে। সরকারের দাবি, জনস্বাস্থ্য, পরিবেশ এবং আদালতের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে সংখ্যালঘু সম্প্রদায়ের একাংশের অভিযোগ, নতুন নির্দেশনা ধর্মীয় অধিকারের উপর হস্তক্ষেপের শামিল। আগামী 27 মে ঈদুল আজহা উপলক্ষে কোরবানিকে ঘিরে বিতর্ক আরও বাড়তে পারে বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারণা। বিরোধীদের অভিযোগ, এ ধরনের মন্তব্য ও সিদ্ধান্ত রাজ্যে ধর্মীয় মেরুকরণ বাড়াতে পারে। যদিও বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে, আইন সবার জন্য সমান এবং কোনো নির্দিষ্ট সম্প্রদায়কে লক্ষ্য করে সিদ্ধান্ত নেওয়া হয়নি।